রিয়া, তোর একটা কাজের লোকের দরকার ছিল না? এই দেখ। কেন যাচ্ছিস বলতো তুই বিয়ে করে এত দূরে? জানিস তো তোকে ছাড়া আমি থাকতে পারি না। সেই কত ছোট থেকে আমরা একসাথে আছি। আরে তুই টেনশন করছিস কেন? আমি মাঝে মাঝেই তোর সাথে দেখা করতে আসবো। সত্যি তো? হুম। আয় তোরা ভেতরে আয়। বস। আরে পাগল নাকি তুই? তুই জানিস না তুই একটা কাজের লোক? তুই এখানে বসতে পারবি না। বস। শোন রিয়া, ওনা সব কাজ করতে পারে। এই, আমাদের জন্য চা বানিয়ে নিয়ে আয় তো, যা। শোন রিয়া, তুই না ওকে বেশি মাথায় তুলবি না, না হলে পরে দেখবি ও নিজের মন মর্জি মতো কাজ করছে। তুই কোথায় পেলি ওকে? আরে ও তো সেনবাবুদের ওখানেই কাজ করে, তবে বেচারির ভাগ্যটা খুব খারাপ। কেন, কি হয়েছে? আরে এই পাশের বাড়ির বৌদিই বলছিল আগের বছর নাকি ওর হাজবেন্ড ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর কয়েক মাস আগে নাকি ওর শ্বশুর শাশুড়িও মারা গেছে। বেচারির বাড়িতে এখন আর কেউ নেই। এক মিনিট, তোকে আমি আমাদের দুজনের জন্য চা বানাতে বলেছিলাম, তুই কাকে জিজ্ঞেস করে নিজের জন্য চা বানিয়েছিস? আসলে ম্যাডাম। আসলে কি, যে অকাত ভুলে যাস নাকি তুই? ব্যাস, অনেক হয়ে গেছে। কিনে নিয়েছিস নাকি তুই ওকে? আর তুই কোনো ভদ্রতা জানিস না যে কার সাথে কিভাবে কথা বলতে হয়? তুই যদি ওর সাথে আর একটুও বাজে ব্যবহার করিস তাহলে কিন্তু তোর জন্য ভালো হবে না। রিয়া, শান্ত হয়ে যাও। রিয়া, ও তোকে তোর নাম ধরে ডাকছে কেন? বান্ধবীরা একে অপরকে নাম ধরেই ডাকে, মালকিন বা ম্যাডাম বলে নয়। ও তোর বান্ধবী? ঈশিতা, কাল থেকে তুই নিজের বাড়ির জন্য অন্য কোনো কাজের লোক খুঁজে নিস। মানে কি বলতে চাইছিস তুই? মানে এটাই, আজকে থেকে ও আর তোর বাড়ির কাজের লোক নয়, ও এই বাড়ির মেম্বার। ও একটা অপায়া, নিজের পরিবারকে খেয়ে ফেলেছে। ওকে এখানে রেখে কোনো লাভ নেই তোর। ও আমার বন্ধু, আর আমি এরকম বন্ধুত্ব করি না যে বন্ধুত্ব সিচুয়েশন দেখে হয়। আরে সময় সবার খারাপ আসে, নিজের মধ্যে অন্তত একটু মনুষ্যত্ব তো বাঁচিয়ে রাখতে পারতিস। যাই হোক, থ্যাংক ইউ আমাকে আমার বান্ধবীর সাথে আবার দেখা করানোর জন্য। তুই এবার যেতে পারিস।